এটি প্রথম পর্বে 23 নম্বর খেলা, যে শেখ রাজু, মনি, ক্যাপ্টেন সাদ্দাম এবং গোলরক্ষক। এবার তার কোনো গল্প না, এটা বাস্তবতা। এখনকার জেনারেশন দেশের ফুটবল নিয়ে মাথা ঘামায় না, তারা মাথা ঘামায় ইউরোপ, ল্যাটিনের অনেকটাই ব্যাকফুটে, অনেকটাই পিছিয়ে। খেলা শুরু। রাজুকে দেখছেন, গতকালকের ম্যাচে সাধারণ পারফরমেন্স, গোল করেছিলেন দুটি। 25-50, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি, বেশ গতি আছে। রাইট উইংয়ে ঢুকছেন রাজু, আক্রমণ ভাগের অত্যন্ত বিপজ্জনক খেলোয়াড়। স্ক্রিনে দেখছেন তাকে। 2 নম্বর জার্সিটা ব্যবহার করতেন তার ফুটবল ক্যারিয়ারে, এবং গত বছর কিন্তু সেই জার্সিটা দেশ ও আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, এবং যেটা ছিল বিদেশের মাটিতে কোনো অ্যাপ্রোচটা দেখালেন গোলরক্ষক, যার মূল্যবান গোলের সুবাদ। আর একটা অ্যাটাক বাম পায়ে, রাজুর শট ব্লক ছিল ভালো। কেকেন 1-0 গোলে লেড কিমস কর্পোরেশন গতকালকে দুর্দান্ত ম্যাচ খেলো। স্যাটেলাইট ছিল না, তখন আমাদের দেখার ব্যবস্থা ছিল। ফেডারেশন কাপ, ডাম্পা কাপের লাইভ কমেন্ট্রি প্রচার করত, এবং নিজ দলকে রাঙানো সব কিছু মিলিয়ে কিন্তু যে 32 ছিলেন, স্যান্ডউইচের মতো ফাউলটা হলো। পরবর্তীতে আরো একজন আসলেন। এবারে বল পেয়েছেন কিমস কর্পোরেশন। লম্বা টেক্স ফাস্টনার্স। স্কোর লাইন কিমস কর্পোরেশন 1 বনাম টেক্স ফাস্টনার্স 0। আবারও সেই দৃশ্যের অবতারণাটা হলো। আপনারা দেখলেন যে কিমস কর্পোরেশনের খেলোয়াড়, আর সেখান থেকে দিদার যিনি গোল করেছিলেন, যার নামের পাশে একটা গোল আছে, 10 মিনিটে যে গোলটা করেছিলেন, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিমস কর্পোরেশনের পক্ষে আরো একবার আশা জাগিয়ে তুলেছিলেন রাজু। একটু অ্যাঙ্গেল থেকে ওই বলটা সাইড পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল গোল লাইনের বাইরে টেক্স ফাস্টনার্স অঞ্চলে। আর এভাবে খেলছেন দেখে শুনে, ডি বক্সে প্রতিপক্ষের দুর্গে আনাগোনা দেখতে পাচ্ছি, কিছুটা ঘুরতে পারে রাজু। দেখা যাক। আবারও রেফারির বাঁশি। আলিম টেক্স ফাস্টনার্সের গোলকিপার, টেক্স ফাস্টনার্সের পক্ষে ক্রিকেটের ভাষায় ব্যাটে বলে মিলল না। এবং সুপ্রিয় দর্শক মন্ডলী, মিস্টার